প্রয়াত বলিউড বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র গত 10ই নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র এবং সেখান থেকে 12ই নভেম্বর কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফিরে এসেছিলেন এবং তার চিকিৎসা চলছিল বাড়িতেই, এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছিল। এবং বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে সোমবার দুপুর নাগাদ প্রয়াত হয়েছেন বলিউডের বর্ষিয়ান জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। তার একের পর এক দুর্দান্ত সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু ধর্মেন্দ্রর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং যেরকমটা জানা গেল যে সোমবার দুপুর নাগাদ ধর্মেন্দ্রর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স হঠাৎই দেখা যায় এবং সেখান থেকেই চারিদিকে শোরগোল ছড়িয়ে পড়ে। এবং আমরা নজর রাখবো নিউজ রুমের দিকে। আমাদের নিউজ রুমে রয়েছে অপরূপা কাঞ্জিলাল, আমাদের সহকর্মী। আমি সরাসরি অপরূপার কাছে চলে যাব। অপরূপা, বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ইতিমধ্যেই কিন্তু ছড়িয়ে পড়েছে, আর তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বারবার সেই কথা কিন্তু উঠে এসেছে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমেও, এবং তার মৃত্যুর ভুয়ো খবরও কিন্তু ছড়িয়ে পড়েছিল। বর্তমানে তার মৃত্যু সম্বন্ধে কি আপডেট রয়েছে আমাদের জানাও। একেবারে শৈলী, যেমনটা তুমি জানালে যে আজকে কিন্তু দুপুর বেলা হঠাৎ করেই দেখা যায় যে ধর্মেন্দ্রজির বাড়ির ভেতর থেকে কিন্তু হঠাৎই অ্যাম্বুলেন্স বেরিয়ে আসে। সেই অ্যাম্বুলেন্স কিন্তু চলে যায় ভিলে পার্লে শ্মশানে এবং পরবর্তীতে সেখানে দেখা যায় ভিলে পার্লেতে কিন্তু ঈর্ষা দেওল, হেমা মালিনী থেকে শুরু করে সেখানে ববি দেওল, সানি দেওল প্রত্যেকে, মানে বলা যেতে পারে পুরো দেওল পরিবারই কিন্তু সেখানে পৌঁছয়। এবং পাশাপাশি দেখা যায় যে বেশ কিছু স্বনামধন্য অভিনেতা, যেমন বলবো আমির খানের কথা, আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, তারাও কিন্তু সেখানে পৌঁছে যান। স্বাভাবিকভাবেই কিন্তু সকলেই কৌতূহলী হয়েছিল যে যেমনটা তুমি জানো যে ধর্মেন্দ্রজি যেহেতু অসুস্থ ছিলেন এবং বহুদিন ধরে অসুস্থ ছিলেন, প্রায় 89 বছর বয়স ওনার, বর্ষিয়ান অভিনেতা, তো স্বাভাবিকভাবেই তার দিকে কিন্তু নজর ছিল মানুষের যে তিনি কেমন আছেন। তো যখন অ্যাম্বুলেন্স এরকমভাবে বেরিয়ে আসতে দেখা যায় সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যম সেই বিষয়টার কিন্তু পরবর্তীতে যেটা করণ জোহরের মাধ্যমে কিন্তু সামনে আসে যে তিনি আর নেই আমাদের মধ্যে। বর্ষিয়ান অভিনেতাকে চলচ্চিত্র জগৎ তো বটেই এবং বলা যেতে পারে তিনি তো বিশ্বে নিজের সুনাম ছড়িয়েছিলেন নিজের প্রতিভার মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই তাকে হারানোটা একরকম নক্ষত্র পতনই বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে সেই মানুষটার যে শেষকৃত্য, সেই শেষকৃত্যর দিকে কিন্তু প্রত্যেকের নজর ছিল, যেখানে দেখা গেছে যে অমিতাভ বচ্চন যদি সেখানে উপস্থিত হয়েছে। যেমনটা তুমি জানো শোলে বিখ্যাত একটি সিনেমা, একেবারে বলা যেতে পারে বিভিন্ন রকম পিড়ি যেটা হয় যে শুধুমাত্র আগেকার দিনের মানুষরা নয়, এখনকার দিনের মানুষের কাছেও কিন্তু শোলে সমানভাবে জনপ্রিয়। এবং জয় অ্যান্ড বীরুর আমাদের যে কম্বিনেশনটা আমরা অনেক সময় বন্ধুত্বের উদাহরণ হিসাবে সেটাকে ইউজ করে থাকি। সেই বলা যেতে পারে কার্যত বীরুর যে অন্তিম যাত্রা, সেখানে কিন্তু আমরা জয়ের উপস্থিতি দেখেছি। এক্ষেত্রে তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে সংবাদ মাধ্যমকে কিন্তু জানানোই হয়নি যে তিনি আর নেই। এটা কিন্তু পরবর্তীতে শ্মশানের শেষকৃত্যর পরে গিয়ে জানতে পারা গেছে। এবং এই জায়গা থেকে আরো তোমার কাছে আসবো এই ব্যাপারটাতেই যে কেন সংবাদ মাধ্যম জানতে পারলো না, এবং সমাজ মাধ্যমে করণ জোহরের পোস্টের পর থেকেই কিন্তু আরো শোরগোল পড়ে এবং উঠে আসে যে সমাজ মাধ্যমে যে তিনি আর নেই, যে সমাজ মাধ্যমে এত সুনামধন্য একজন বর্ষিয়ান অভিনেতা, তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমের কাছে নেই। এই বিষয়টা তুমি যদি আমাদের একটু বিস্তারিতভাবে জানাও। দেখো শৈলী, এখানে সঠিকভাবে তথ্য দিতে না পারলেও যেটা আন্দাজ করা হচ্ছে যে কিছুদিন আগে যেমনটা আমরা সকলেই জানি যে 10ই নভেম্বর কিন্তু তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার জন্য, এবং সেক্ষেত্রে শ্বাসকষ্টজনিত অবস্থায় কিন্তু তিনি যথেষ্ট তার অবস্থার অবনতি হচ্ছিল, এমনটা কিন্তু খবর এসেছিল। কিন্তু তারপরেই যেটা হয় যে বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা রটে যায় যে ধর্মেন্দ্রজি আর নেই, কিন্তু সেই খবর পরবর্তীতে কিন্তু জানা যায় যে সেই খবর ভুয়ো, সেই খবর মিথ্যা রটনা। এবং স্বাভাবিকভাবেই দেখো ওনাকে তো শুধুমাত্র একজন অভিনেতা বলা যায় না, তিনি কাইন্ড অফ লেজেন্ড, একজন লেজেন্ড তিনি।
তার সম্পর্কে এই ধরনের একটা ভুয়ো তথ্য ছড়িয়ে পড়া এবং সেটা মিডিয়ার মাধ্যমে, বহু মিডিয়া কিন্তু খবরটি সম্প্রচারিতও হয়ে গেছিল বিভিন্ন মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই মিডিয়ার উপরে একটা বলা যেতে পারে খারাপ লাগা, ক্ষোভ বা অভিমান যেটাই বলো দেওল পরিবারের ছিল বা থাকাটাও কিন্তু স্বাভাবিক, এক্ষেত্রে কোনো অস্বাভাবিকত্ব নেই এতে। স্বাভাবিকভাবেই তাদের প্রিয় মানুষ, তাদের কাছের মানুষ, যেখানে একটা ভিডিও ভাইরালও হয়েছিল, আমরা প্রত্যেকেই হয়তো দেখেছি যে একেবারে হসপিটালের ভিতরে কান্নাকাটি করতে দেখা গিয়েছিল। তার অবস্থা যেখানে এরকম ধরনের ছিল, পরিবার কান্নায় ভেঙে পড়ছে, সেখানে তার মৃত্যুর ভুয়ো খবর উঠছে। আর যে কোনো মৃত্যুই তো খুব দুঃখের যে কোনো পরিবারের কাছে। স্বাভাবিকভাবেই পরিবারের মানুষগুলির এই বিষয়টা কিন্তু শুনতে মোটেই ভালো লাগেনি, ভালোভাবে তারা নেননি। এর প্রতিফলন আমরা দেখেছি যে এশা দেওল এবং হেমা মালিনী তারা কিন্তু সমাজ মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং এই বিষয়টাকে নিয়ে তারা যথেষ্ট প্রতিবাদী ভাষায় লিখেছিলেন। যে বিষয়টা পরবর্তীতে যেটা হয় যে 12ই নভেম্বর যেটা জানা যায়, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যিনি চিকিৎসার দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্রজির, সেই চিকিৎসকের তরফ থেকে কিন্তু জানানো হয় যে পরিবার চাইছে তাদের বাড়ি থেকে ধর্মেন্দ্রজির চিকিৎসা করাতে, যে কারণে তিনিও অনুমতি দিচ্ছেন এবং 12ই নভেম্বর ধর্মেন্দ্রজিকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তিনি সেখানেই কিন্তু বাড়িতেই তার চিকিৎসা চলছিল এবং তিনি ভালো ছিলেন, এমনটাই স্থিতিশীল ছিল তার অবস্থা, এমনটা জানা যাচ্ছিল। আকস্মিক আজকে দুপুর বেলা কিন্তু দেখা যায় একটি অ্যাম্বুলেন্স হঠাৎ করেই তার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোজা চলে যায় ভিলে পার্লে। সেখানে স্বাভাবিকভাবেই সাদা পোশাক পরিহিত এশা দেওল, ববি দেওল, সানি দেওল এবং পুরো দেওল পরিবার, হেমা মালিনীর উপস্থিতি এবং প্রত্যেকে, আমির খান এবং প্রত্যেকে তাদের যে সাদা পোশাক পরে শ্মশানে উপস্থিতি এবং অ্যাম্বুলেন্সের এভাবে ওখানে পৌঁছে যাওয়া, কোথাও গিয়ে কিন্তু সকলেরই মনের ভেতরে একটা শঙ্কা তৈরি করছিল, তাহলে কি ধর্মেন্দ্রজি আর নেই? সেই প্রশ্নের উত্তরে সেই আশঙ্কাকে সত্যি করে কিন্তু করণ জোহরের মাধ্যমে যেটা উঠে এসছে, পরবর্তীতে কাজল তিনিও এই বিষয়টা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন যে আমাদের মধ্যে ধর্মেন্দ্রজি আর নেই। স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে মিডিয়ার ওপরে তাদের ক্ষোভ, অভিমান থেকেই হয়তো তারা এত বড় একটি খবর মিডিয়াকে দিতে চায়নি। এবং তোমাকে জানিয়ে রাখবো, ধর্মেন্দ্রজির পরিবারের তরফ থেকে, দেওল পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি মিডিয়ার সামনে তারা কোনো রকম কোনো কথা বলেননি। তো স্বাভাবিকভাবে এটা তো বোঝাই যাচ্ছে যে ক্ষোভের প্রকাশ। একদমই অপরূপা, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা ঠিক যেমনটা জানতে পারলাম যে সমাজ মাধ্যমের দেওয়াল পরিবারের কিন্তু ভীষণ রকমই একটি ক্ষোভ রয়েছে, কারণ গত কয়েকদিন আগে সমাজ মাধ্যমে যেভাবে ধর্মেন্দ্রজির ভুয়ো খবর ছড়িয়ে পড়িয়েছিল, তার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় তারা কিন্তু ভীষণভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকি দেখা গিয়েছিল সানি দেওয়াল তিনিও কিন্তু পাপারাজিদের ওপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন, সেই ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। অবশেষে সব জল্পনার অবসান, প্রয়াত হয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র।